Assalamu alaikum. Welcome to this English channel. Today we are going to learn about narration. In the previous class, we have discussed a part of narration. In the previous class, we have presented some techniques or rules to do narration. There are 5 sentences of narration. I have said to you about this. পূর্বে আমরা ক্লাসে কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে বলেছি, কয়টি পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আমরা বলেছি, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখিয়েছি এবং কিভাবে সেটি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় আমরা সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। To do narration about imperative sentence, and we can change the sentence from direct to indirect. Firstly, we should know about imperative sentence. আমাদের imperative sentence জানা উচিত narration শুরু করার পূর্বে। How can we identify the imperative sentences যখন থাকবে একটা প্যাসেজের মধ্যে থাকবে তখন কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? তো ইম্পারেটিভ সেন্টেন্সের উপায়গুলো কি আসলে? What are the symbols to identify imperative sentences? কিভাবে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি? তোমরা কি বলতে পারো? অবশ্যই imperative sentences, surely imperative sentences have some symbols to identify the sentence is imperative. Imperative sentence, generally we can identify the sentence is started with verb. Verb দিয়ে যখন থাকবে তখন সেটি অবশ্যই imperative sentence, অথবা সেক্ষেত্রে আমরা do not দিয়ে যখন থাকবে imperative sentence, সেক্ষেত্রে অথবা থাকে let us অথবা let me, let him বা let them, এগুলো দিয়ে যখন থাকবে তখন ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা বুঝতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে ভার্ব দিয়ে অথবা ডু নট, নেগেটিভ সেন্টেন্স যখন থাকে ডু নট দিয়ে থাকবে। এরপরে let us দিয়ে থাকতে পারে অথবা let me, let him, let them অন্য অবজেক্ট দিয়ে যখন থাকবে তখন এই let আর ভার্ব, যখন let আর ভার্ব দিয়ে থাকবে তখন বুঝতে পারবো সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আমরা কিভাবে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব দিয়ে থাকবে, যখন ভার্ব দিয়ে থাকবে সেক্ষেত্রে আমরা said এবং said to উঠে কি কি লিখব? রিপোর্টিং ভার্ব যখন থাকবে তখন আমরা সেক্ষেত্রে উপদেশ বোঝানোর জন্য অ্যাডভাইসড, অনুরোধের জন্য রিকোয়েস্টেড, যদি আদেশ করা হয় সেক্ষেত্রে অর্ডারড, এভাবে নিষেধ করা হলে ফরবিড থেকে ফরবেড। যখন আমরা এগুলো কিছুই বুঝবো না সেক্ষেত্রে আমরা টোল্ড ইউজ করতে পারবো। তারপরে কমা ও কোটেশন উঠে, কমা ও কোটেশন উঠে আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরে বাকি অংশ। অথবা যখন ডু নট দিয়ে থাকবে তখন আমাদের করতে হবে নট টু প্লাস ভার্ব অন দিয়ে করতে হবে। তো ভার্ব দিয়ে যখন থাকবে তখন কমা কোটেশন উঠে টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং যখন ডু নট দিয়ে থাকবে সেক্ষেত্রে নট টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিয়ে আমাদেরকে করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ডিরেক্ট সেন্টেন্স, হি said to me do the work. Indirect,
হি এখানে আমরা রিকোয়েস্টেড ইউজ করে নিলাম অথবা টোল্ড ইউজ করতে পারবো কমা কোটেশন এখানে যেহেতু ভার্ব দিয়ে আছে তাহলে টু তারপর ডু দ্য ওয়ার্ক ওকে এভাবে আরেকটি সেন্টেন্স আমরা ডু নট বা ডোন্ট দিয়ে যখন থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি she said to me don't or do not disturb me এখন আমরা এটাকে ইন্ডিয়ার যদি পড়ি তাহলে এখানে ফরবিড যদি ব্যবহার করি তাহলে ব্যবহার করতে হবে টু আর যদি আমরা টোল্ড ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করতে পারবো not to disturb me যদি আমরা এখানে forbid ইউজ করি নিষেধ করলো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব to এবং যখন আমরা অন্য শব্দ যেমন told ইউজ করলাম সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো not to এই হলো ভার্ব এবং do not দিয়ে যখন থাকবে তখন এভাবে চেঞ্জ করতে হবে এরপরে আমরা দেখতে পারি let us দিয়ে যখন থাকবে তখন কি হবে let us দিয়ে যখন থাকবে তখন said বা said to উঠে সেক্ষেত্রে আমরা suggested অথবা proposed ব্যবহার করতে পারবো আর কমা কোটেশন উঠে যে বিষয়টি হয় কমা ও কোটেশন উঠে করতে পারবো আমরা that subject should verb one বাকি অংশ অথবা এটিকে to দিয়ে verb one দিয়ে করা যাবে অথবা verb এর ing দিয়েও করা যেতে পারে তবে এখানে একটি বিষয় সাবজেক্ট উই হবে অথবা সাবজেক্ট দে হবে যখন আমরা অর্থাৎ আই উই যখন থাকবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে সেক্ষেত্রে এখানে সাবজেক্ট হবে উই আর যখন হি সি অথবা অন্য কোনো নাম থাকবে সেক্ষেত্রে আমাদেরকে দে ব্যবহার করতে হবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হি said to me let us go out for a walk indirect he suggested that এখানে যেহেতু আছে মি আমরা এখানে রিপোর্টিং ভার্ব শুধু বসিয়ে তারপরে দ্যাট বসিয়ে দিলাম কারণ এখানে অবজেক্ট যদি বসে তাহলে আমাদেরকে ফর অবজেক্ট দিতে হবে ফর দিয়ে তো আমরা এটা না করে শুধু দ্যাট দিয়ে তারপরে এখানে আমাদের সাবজেক্ট হিসেবে এখন বসবে উই তারপরে শুড গো আউট বাকি অংশ বসিয়ে দিতে হবে তো এভাবে লেট আস দিয়ে যখন থাকবে তখন এখানে রিপোর্টিং ভার্ব উঠে সাজেস্টেড বা প্রপোজড কমা কোটেশন উঠে দ্যাট তারপরে সাবজেক্ট উই বা দে হবে পরে শুড পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকি অংশ লিখতে হবে এরপরে আমরা যদি দেখি যে লেট মি লেট হিম দিয়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যখন লেট মি বা লেট হিম এগুলো দিয়ে থাকবে তখন আমাদের রিপোর্টিং ভার্ব উঠে করতে হবে টোল্ড আর কমা কোটেশন উঠে দ্যাট সাবজেক্ট তারপরে হবে মাইট অথবা মাইট বি অ্যালাউড মাইট ভার্ব ওয়ান অথবা টু দিয়ে ভার্ব অথবা ভার্ব আইএনজি দিয়ে করা যেতে পারে আমরা এখানে সেন্স করে একটু লিখি উদাহরণস্বরূপ he said to me let me live alone এই বিষয়টা আমরা করতে পারি he told me that
মি হলো এখানে হি, তারপরে মাইট, লিভ, অ্যালন, ফুল স্টপ। তো এভাবে যখন সেট বা সেটটি থাকবে, লেট এই লেট হিম এর ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইনভার্টেড ফর্ম মধ্যে যখন লেট মি, লেট হিম, লেট দেম এগুলো দিয়ে থাকবে বা অন্য কিছু থাকবে, সেক্ষেত্রে সেট বা সেট উঠে টোল্ড, তারপর অবজেক্ট বসিয়ে দিলাম এখানে, তারপরে কমা পজিশন উঠে দ্যাট, সাবজেক্ট এখানে বি হলো হি, তারপরে মাইট বসালাম, তারপরে এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে যা আছে বাকি অংশ বসিয়ে দেব। তো এটি ছিল আজকে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকে ভার্ব দিয়ে, সেক্ষেত্রে শুধু ভার্ব অথবা ডু নট দিয়ে থাকবে, লেট আস দিয়ে একটি গ্রুপ থাকবে, এবং লেট মি, লেট হিম, লেট দেম বা লেট দিয়ে অন্য কোনো ওয়ার্ড যদি থাকে অবজেক্ট, সেক্ষেত্রে আমরা এই সিস্টেমে করতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। থ্যাংক ইউ অল।